হ্যাঁ, আগের যে প্রশ্নটা ছিল, সমসাময়িক বাংলাদেশের যে উত্তেজনা গত 2-3 দিন যাবত, হুম, এটার জন্য পরিপূর্ণভাবে দায়ী শেখ হাসিনা। হুম, সে যেখানে ক্ষমা চাওয়ার কথা ছিল, সে দাম্ভিকতা দেখাচ্ছে ওখান থেকে। হুম, এবং বোন সঠিকই বলেছে, এই যে সাইকো মেন্টালি ডিসঅর্ডার, হ্যাঁ, বাংলাদেশের হাইকোর্টের একটা রায় ছিল, ঠিক আছে, আমরা হয়তো বুঝতে ভুল করেছি, বাট সে যে একটা পাগল, সে যে একটা সাইকো, এটা তার প্রতিটি কাজে সে এটার প্রমাণ রেখে গেছে। এখন এই দেশের এই পরিস্থিতির জন্য 100% বর্তমান সময়ের জন্য যেটা ঢাকাতে ঘটতেছে, বাংলাদেশে যেটা ঘটতেছে, এটার জন্য দায়ী শেখ হাসিনা এবং তার উস্কানিমূলক বক্তব্য। যেই চিত্র বাংলাদেশের মানুষ ও পুরা পৃথিবীর মানুষ দেখেছে, তার তো কথা বলাই উচিত ছিল না। সে যদি স্বাভাবিক মানসিকতার হতো, সে যদি স্বাভাবিক তার ব্রেইন কাজ করতো, যে সে কি করেছে এখানে। আরেকটা কথা, সেটা হলো বর্তমান সরকারের কাছে বোন বলেছে আমরা ভালো কিছু আশা করি। আমরা আশা করলেই হবে না, আমাদের আশাগুলো কি কি ওই নিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। না হয় তারা ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। ছাত্র জনতা কতবার রক্ত দিবে, কতবার রক্ত দিবে। একটু পর পর আমরা ভুলে যাই, 90-এর কথা ভুলে গেছি আমরা। তখন তো আমি মরে যেতে পারতাম, আল্লাহ বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ। এখন যারা আছে, আবার কি আরেকটা সময়ের জন্য অপেক্ষা করবে এই জাতি? এখন কিন্তু বাংলাদেশ তার নিজস্ব গণ্ডি থেকে বেরিয়ে ইন্টারন্যাশনাল রাজনীতিতে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে ঢুকে গেছে। কাজী বি কেয়ারফুল। আমরা প্রত্যেকটা সিটিজেন্স থেকে শুরু করে, প্রত্যেকটা দল থেকে শুরু করে, যারা আমরা আছি বুঝি সচেতন, ওই পার্সেন্টেজটা বাদ দিয়ে 2-4-5%, 10% হাইয়েস্ট, হ্যাঁ, আমরা সবাই বিচক্ষণতার সাথে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট গুলো এই গভর্নমেন্টকে দিতে হবে। কই, বিএনপি তো বলেছিল যাকে যেখানে পাওয়া যায় ফেসিবাদের দোষর ধরে পুলিশে হ্যান্ড ওভার করো। আমরা কি হ্যান্ড ওভার করেছি? দায়িত্ব পালন করেছি? বিএনপির অর্ডার পালন করেছি? করি নাই। আর্মি পার্সন তো বলেছে আপনারা যে যেখানে আছেন ধরে দেন, বলে নাই? ভাইরাল হয় নাই? আমরা কি দায়িত্ব পালন করেছি? সুন্দর তথ্য। করি নাই। পুলিশের আইজি বলেছে আমাদের এখন টালমাটাল অবস্থা, আপনারা সহযোগিতা করেন, ধরে দেন। আমরা দায়িত্ব পালন করি। কাজী একটা দেশের যেখানে কিছু অবশিষ্ট রেখে যায়নি এই মেন্টাল হাসিনা, তো সেখানে এই ভঙ্গুর অবস্থাটাকে একটা চলমান অবস্থায় নিতে হলে আমরা সবার সহযোগিতা করতে হবে, দল মত নির্বিশেষে। আমরা যারা দেশপ্রেমিক, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তো কোনো কারণেই দেশপ্রেমিক হতে পারে না। তারা এই দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে, দিতে আর একটু বাকি ছিল, যার কারণে তারা মনে করেছে এস তামাশা করে দেশটাকে লুণ্ঠন করে বিদেশে নিয়ে যায়। কাজী তাদের রাজনীতি করার তো অধিকারই নাই, তাদের বিচার ত্বরান্বিত করা প্রয়োজন। চমৎকার মিস্টার শামসুজ্জামান, আপনার এই জ্বালাময় বক্তব্যটা আমি প্রথম থেকে চেয়েছিলাম। ফাইনালি না না, জ্বালাময় বক্তব্য না, নেসিটি অফ দ্য রিয়েলিটি। ইয়েস, ইউ স্পোক ওয়েল। আর আমি আরেকটু কথা বলি, আমাকে অন্য কোনো প্রশ্ন, হ্যাঁ শেষ, আমি এতটুকু আপনাকে বলি যে আমাকে অন্য কোনো বিশ্লেষণে বিস্মিত করবেন না, এই কারণে যে আমি কোনো পোস্ট পজিশন আমার জীবনে চেয়ে নেইনি। ম্যাডাম আমাকে যেটা দিয়েছে, আমার সাথে মিল আছে, মহাসচিবরা যেটা দিয়েছে, আমি রাজনীতি করি ফর দ্য নেশন, ফর দ্য সিটিজেন, আন্ডার এ প্যাট্রিয়ট পার্টি। প্যাট্রিয়ট পার্টি বললাম কেন, এই কারণে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সিপাহী বিপ্লবের মাধ্যমে বিএনপি, জিয়াউর রহমান ক্ষমতার জোর দখল করে নাই, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আশীর্বাদ হিসাবে এসছে জিয়াউর রহমান সাহেব। আবার দেখেন আপনি 90-এর অভ্যুত্থান, জিয়া পরিবার করেছে, সারা বাংলাদেশের স্যাক্রিফাইস গুলো এক পাল্লিতে তুলবেন, আর জিয়া পরিবারের স্যাক্রিফাইস আরেক পাল্লিতে তুলবেন। কারণ স্যাক্রিফাইস কথা বলতে হবে এখন। অবশ্যই বলবো 10 সেকেন্ডে শেষ করতে। হ্যাঁ, বৈষম্য বিরোধী বললে আমি বলবো
গত 16 বছরের অত্যাচার, নির্যাতন, জুলুম, খুন সবগুলোর উপর দিয়ে পার হওয়ার পর বিএনপি এবং বিরোধী দল, বিশেষ করে বিএনপির নেতৃত্বে পার করে দেওয়ার পর আমার ভাইয়েরা সেই পথটার ফিনিশিং দিয়েছে। কাজী এককভাবে কেউ যদি দাবি করে যে না তারা এটা করেছে, আমরা মানতে রাজি না, আমি মানতে রাজি না। আমার বিএনপি আত্মত্যাগ কোথায় গেল? আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আত্মত্যাগ। আপনার বিএনপি পালিয়েও গিয়েছিল, আপনার বিএনপি তো পালিয়ে গিয়েছিল, তারা কোথায় গেল তখন? কেন পারে না তারা? ছাত্ররাই কিন্তু শেখ হাসিনাকে বাধ্য করছে চলে যেতে। স্বপ্নামণি প্লিজ। রাইট, বিএনপি পালিয়ে গেছে বলতে আপনি যে কথাটা বলেছেন না, আমরা আমাদের স্ট্র্যাটেজি দালালের দালালি চলবে না ভাই, দালালের দালালি চলবে না। বিএনপির ভিতরেও স্পষ্ট কথা বেরিয়ে আসতে হবে, খালেদা জিয়ার মতো, তারেক রহমানের মতো। বাস্তবায়ন করবো জিয়ার আদর্শ কি? জিয়াউর রহমান অনেস্ট, জিয়াউর রহমান আদর্শ স্বজনপ্রীতি নেই, জিয়াউর রহমান আদর্শ গুড গভর্নেন্স। দর্শক সরি উত্তেজিত বলে দিচ্ছি বোন। জনাব দুলাল খেপে গেছে। স্বপ্নামণি ধন্যবাদ দিয়ে শেষ করে দেন, আমরা শেষ করছি।